হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে। তো আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। বিকেল বলতে এখন বাজে তোমার 4:30 মতো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করবো আজকের ব্লগটা ভালো লাগবে। তো মিষ্টির তো প্রচণ্ড শরীর খারাপ, ওর বাবারও। তো এখন ও একটুখানি আজকে একটু সুস্থ মনে হচ্ছে, তাই ওকে মানে ঘরে থেকে থেকে না খিনখিনে হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে ওকে একটুখানি বাইরে নিয়ে যাও, ঘুরিয়ে নিয়ে আসো, তাতে করে ওর মনটাও ভালো হবে। তো তাই ওকে এই যে নিয়ে যাচ্ছে ওই আমাদের সামনে যে বিল্ডিংটা রয়েছে সেখানে। ওখানে প্রচুর ছেলে, মানে কি বলবো, ছেলে খেলা করে, বা মানে সবাই ফুটবল বল, তো ওদের সঙ্গে ও খেলা করে। তো সেই কারণে তো চলো চেয়ারটা ঘরে নিয়ে এসে রাখা যাক। আর ঘর দোরের অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ ওই বিছানায় সবাই একটুখানি শুয়েছিলাম। তো এবার ঘরটাকে আরও একবার গুছিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর আজকে রাখি পূর্ণিমা। তো তোমাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। যদিও ব্লগটা একদিন পরেই আমি দেব, কারণ ওই যে অসুস্থতার কারণে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, এখানে এই যে একটা বিস্কুট খেয়ে নেব। আর এই বিস্কুটগুলো খেতে না এত ভালো লাগছে, আর জ্বরের মুখে সত্যি কথা বলতে ভাত রুটি খেতে একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে ঝাল ঝাল কিছু খাই আর কি। তো সেটাই তো দেখো, তারপরে বিস্কিটটা খেয়ে সমস্ত ঘরদোর গুছিয়ে নিলাম। তারপরে এই যে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তো সংসারের এই যে দায়িত্ব কাঁধে নিয়ে নিজের শখ আহ্লাদ সমস্ত কিছুই ভুলে গেছি। জানো তো বন্ধুরা, আগেকার দিনগুলোকে ভীষণ মিস করছি। কিন্তু যখন একটা মেয়ে বিয়ে হয়ে সংসারে আসে, সংসারের দায়িত্ব যখন তার কাঁধের ওপর পড়ে যায়, সংসারের দায়িত্বগুলো যখন সে মানে পালন করতে থাকে, সংসারটা যখন মন দিয়ে করতে থাকে, এবং ছেলে মেয়ে বা হাজবেন্ড তাদেরকে নিয়েই তো তার সংসার, তার সবটা। তো তাদের দায়িত্ব কর্তব্য যখন পালনে মানে কি বলবো রত হয়ে যায়, তখন নিজের শখ আহ্লাদ সমস্তটাই কিন্তু মানে ভুলে যায়। এটাই কিন্তু আমাদের মেয়েদের মানে কি বলবো স্বভাব বা চরিত্র। যাই হোক, তো সংসারটাকে ভীষণ ভালোবেসে ফেলে এবং নিজের শখ স্বাধীনতা এবং আত্মীয় স্বজন সকলকেই কিন্তু মানে প্রায় ভুলেই যায়। তখন মানে কি বলবো শুধু সংসার ছেলে মেয়ে নিয়ে চিন্তা, তার পরিবার নিয়ে, এই পরিবার নিয়েই চিন্তা। ওই মা বাবার যার কাছে থাকলো, বড় হলো, মানে তাদের দায়িত্ব কর্তব্য পালন করে ঠিকই, কিন্তু মানে তার থেকেও বেশি দায়িত্ব কিন্তু এই শ্বশুরবাড়ি পরিবারের প্রতি রয়েই যায়। তো যাই হোক, সেই কারণে আজকে ভেবেছিলাম যদিও যে রাখি পূর্ণিমা যাব, কিন্তু এতটাই মানে কি বলবো সংসারের মায়ার জালে বেঁধে গেলাম, বাধা পড়েছি যে মেয়ের প্রচণ্ড শরীর খারাপ। আর তোমাদের দাদা ভাই এদেরকে মানে এই রকম পরিস্থিতিতে মন মেজাজ একেবারেই ভালো নেই। তো কোনো কিছুই ভালো লাগছে না। তো রাখি পূর্ণিমা বলো আর যাই বলো, কোনো কিছু করতেই ভালো লাগছে না। তো সেই কারণে আর যাওয়া হলো না। তো বাড়িতে এই যে ছেলে মেয়ে হাজব্যান্ড সকলকে নিয়েই মানে কি বলবো আজকে দিনটা কাটাচ্ছি এই অসুস্থতার মধ্যে দিয়ে। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে ফ্রেশ হয়ে নিলাম, চুলটাও বেঁধে নিলাম, এবার একটুখানি ছাদে এসেছি। আর আজকে কি বলবো, ওই যে ব্ল্যাঙ্কেটটা মানে তোমাদের দাদাভাই মিষ্টিকে ওই একটু তেল মাখাচ্ছি, তো ওই চাদরগুলোই আর কি লেগে যাচ্ছে। তো যাই হোক, পাপোশটাও কেচে দিয়েছিলাম, তো ভাবলাম যে ব্ল্যাঙ্কেটটা একটুখানি রোদে দিই। তো সেটাই রোদে দিয়েছি, কালকে কেচে দেবো। তো আর সেটাই নিতে আসলাম এখন ছাদে। তো চলো, আর আমার শরীরটাও খুব একটা ভালো নেই, গলাটা শুনে বুঝতেই পারছো, ভয়েসটা একেবারে মানে কি বলবো খারাপ হয়ে যাচ্ছে। তো তারপরে এখন জল নিয়ে যাচ্ছি, খাবো একটুখানি চা। আর এই মানে কি খুশখুশি মানে কাশিতে মনে হচ্ছে একটু বেশি বেশি করে চা খায় আদা দিয়ে। চাটা যখন গরম গরম গলায় মানে ছ্যাঁকা লাগছে না, বেশ ভালো লাগছে, খেতেও ভালো লাগছে, আর একটু আরাম লাগছে। তো 3বার 4বার করে চা খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন সন্ধ্যার সময় আরেকটু করবো বেশি করে আদা দিয়ে চা, ঝাল ঝাল করে। তো চলো চাটা করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। ব্লগটা দেখো, কন্টিনিউ করো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ফুল ওয়াচ করার পর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। তো যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। এখন আটাটা মেখে নিয়েছি আর 2টো ডিম সেদ্ধ বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, ওই হাফ বয়েল করে দেব। আর এখানে আলু পটল দিয়ে একটু চচ্চড়ি করবো আর রুটি। এই হবে আজকে রাত্রের ডিনার।
একদম মনে হচ্ছে না যে কোনো কাজকর্ম করি, বা বসে থাকতে ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না, মানে কোনো কিছু করতেই ভালো লাগছে, মানে কী বলবো, একটা ছটপট ছটপট করছে মন ভেতরটা। তো যাই হোক বন্ধুরা, শরীর খারাপ হোক আর যাই হোক, সমস্ত কাজ কিন্তু নিজেকেই করতে হবে। ওই যে সংসারের দায়িত্ব, ভীষণ বড় দায়িত্ব পালন করা কিন্তু ভীষণ কঠিন একটা ব্যাপার। যাই হোক, তো এদিকে বলতে বলতে না আমার তরকারিটাও হয়ে এসেছে। আর এইরকম মানে তরকারি শুকনো শুকনো না রুটি দিয়ে বেশ ভালো লাগে। তো এখানে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। তো চলো তোমার দাদাভাইকে দিয়ে আসি, তারপরে রুটিটা করব। তো বন্ধুরা, তোমাদের রাখি পূর্ণিমার দিনটা কেমন কাটলো, কীভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলে যেও না। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কি বলবো, সবাই একটুখানি প্রে করো মিষ্টি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এইটুকুটাই বলার। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো, আর নিজেও ভালো থেকো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। তো রান্নাবান্না কমপ্লিট, এখন সব জানালা দরজা লাগিয়ে দিলাম।